नमस्कार बंधुरा स्नेहा विशेष दिल्ली चैनल और एक नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। चलुन प्रथमे आज के आपनादेर एकटा जिनिस देखाई। এই যে দেখুন এই এতটুকু একটা বেগুন গাছ আর এই বেগুন গাছে এতগুলো বেগুন একসাথে হয়েছে যে কি বলবো। ছোট বড় সব মিলিয়ে জানেন 22 খানা বেগুন হয়েছে। আর এই বেগুনগুলোর বোটা এতটাই শক্ত যে কি বলবো আপনাদের। এসেছি আজকে এই বেগুন গাছ থেকে বেগুন তুলে নিয়ে গিয়ে নিরামিষ বেগুনের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো দেখুন বেগুন গাছ আর আমার মধ্যে একটা ছোটখাটো যুদ্ধ হয়ে গেল। প্রথমবারে তো আমি জিততেই পারলাম না, বেগুন গাছটা কিছুতেই বেগুনটাকে ছেড়ে দিল না। তারপর একটু মুড়িয়ে ছেড়ার চেষ্টা করলাম, তাতেও আমি হেরে গেলাম। অবশেষে বেগুন গাছটার পরাজয় হলো আর আমি জিতে গেলাম। অনেক টানাটানি করার পর তারপর বেগুনটাকে ছিঁড়তে পেরেছি। তো দেখুন একটা বেগুন ছিঁড়ে নিয়েছি। এই বেগুনের সাইজ জানেন তো খুব বেশি বড় হয় না, এই মাত্র হবে, আবার কিছুদিনের মধ্যেই কিন্তু এর ভিতরে বীজ হয়ে যায়। তাই আজকে বেগুনগুলোকে আর বেশি বড় না করেই ছিঁড়তে চলে এলাম। আরও একটা অবাক করা কাণ্ড কি জানেন তো, প্রথমে যে বেগুনগুলো হয়েছিল কিছুদিন আগে, মানে এই গাছটায় প্রথমবার যখন বেগুন হয়েছিল তখন কিন্তু বেগুন গাছে এই বেগুনে কাটা হয়নি, আর এবার কিন্তু বেশ কাটা হয়েছে আর ছিঁড়তে গিয়ে হাতেও লাগলো। দেখুন এই বেগুন গাছের বেগুনগুলো এতটাই শক্ত যে ডালটা ছেড়ে দিল কিন্তু বেগুন ছাড়লো না। তো যাই হোক চলুন, অবশেষে তো আমারই জয় হবে, তাই যেভাবেই হোক আবারও বেগুন ছিঁড়ে নিলাম, আবারও ডালগুলো ছিঁড়ে এলো। এভাবে এই গাছ থেকে মোটামুটি 6টা বেগুন ছিঁড়ে নিয়েছি। বাকিগুলো এখনও বেশ কচি আছে, সেগুলো 2-4 দিন পরেই ছিঁড়ে নেব। আর এই কাঁটাগুলো জানেন তো ছিঁড়তে গিয়ে হাতেও লাগলো আর হাত থেকে রক্তও বেরোলো। তো দেখুন প্রত্যেকটা বেগুনের সাথেই একই রকম অবস্থা হচ্ছে, ডাল ছিঁড়ে আসছে কিন্তু বেগুন ছিঁড়বে না। আমিও নাছোড় বান্দা কম না, বেগুন তো আজকে আমি ছিঁড়বই। আরও হাতে কাটাও ঢুকে গেছে, বেগুন না ছিঁড়ে নিয়ে গেলে কি হবে। তো চলুন বন্ধুরা বেগুনগুলো ছিঁড়ে নিই। দেখুন বন্ধুরা এখান থেকে মোট আমি 6টা বেগুন ছিঁড়ে নিয়েছি। এইবার এই ডালগুলোকে একটু ছিঁড়ে নেওয়ার চেষ্টা করছি। 2টো ডাল সহজে ছিঁড়ে গেলেও তৃতীয় ডালটা ছিঁড়তেই চাইছে না। এত টানাটানি এত চেষ্টার পরও এক হাত দিয়ে মনে হচ্ছে ডালটা ছিঁড়বেই না। অবশেষে 2 হাত দিয়ে তারপর ডালটাকে ছিঁড়ে নিলাম। তো সামনে আরও একটা গাছ আছে, সেখান থেকে আরও 2টো বেগুন আমি ছিঁড়ে নেব। এই বেগুন গাছের বেগুনগুলোও কিন্তু বেশ শক্ত, গামলা নড়ে যাবে কিন্তু বেগুন ছিঁড়বে না। তো যাই হোক এখান থেকে 2টো বেগুন ছিঁড়ে নিলাম। মোট 8টা বেগুন আমি নিয়ে নিয়েছি। এবার চলুন চলে যাই কিচেনে। তো বন্ধুরা বেগুনগুলো নিয়ে আমি কিচেনে চলে এসেছি। এইবার এই বেগুনগুলোকে কেটে নেব। তো দেখুন প্রথমে বেগুনের এই যে বোটার সামনের দিকে যে লম্বা লম্বা অংশগুলো থাকে এগুলোকে কেটে বাদ দিয়ে দেব। তারপর বোটার উপরের দিক থেকে অল্প একটু কেটে ফেলে দেব। আর বোটার গায়ে যেহেতু কাটা আছে ছোট ছোট, সেজন্য বোটাটাকে চাকু দিয়ে একটু কুড়িয়ে নিচ্ছি। এরপর মাঝ বরাবর 2 ভাগ করে নেব। এভাবেই বেগুনগুলো সব আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা আরও একটা বেগুন আমি আপনাদের কেটে দেখাচ্ছি। প্রথমে বোটার সামনের দিকের অংশটা কেটে নিলাম, তারপর চাকু দিয়ে একটু কাঁটাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করলাম এবং মাঝ বরাবর কেটে নিলাম। ব্যাস এভাবেই বাকি বেগুনগুলোকেও কেটে নেব। বেগুনগুলো কাটার পর যেহেতু কালো হয়ে যায় জলের ভেতরে না দিলে, তাই আমি একটা পাত্রে জল নিয়ে নিলাম, এর ভেতরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। তো আমি এখানে সবগুলো বেগুন কেটে নিয়েছি। এইবার এই বেগুনগুলোকে 2 থেকে 3 বার জল বদলে ধুয়ে নেব। বন্ধুরা বেগুনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবার এই বেগুনগুলোকে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে একটু মেখে নেব। এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি মেখে নিচ্ছি। তারপর এই বেগুনটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এদিকে 10 মিনিট হতে থাক, আর এদিকে আমি সর্ষে আর পোস্তটা বেটে নেব। তো একটা বাটিতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষে আর দিয়ে দেব অল্প একটু আদা, সাথে 4টে কাঁচা লঙ্কা। এই সর্ষেগুলোও আমার ছাদের। এবার এর একটা আলাদা পেস্ট তৈরি করে নেব। আরও একটা পেস্ট তৈরি করব, সেটা পোস্ত দিয়ে। তো এখানে 1.5 চামচের মতো পোস্ত দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে এটাকেও 5 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর এরও একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল একটু বেশি করেই দিতে হবে। এই একবার তেল দিলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে, বারবার আর তেল দেওয়ার প্রয়োজন পড়বে না। তো দেখুন বন্ধুরা 10 মিনিট পর বেগুনটা থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। এইবার এই জলটা বাদ দিয়ে শুধু বেগুনগুলোকে এই তেলের ভেতরে দিয়ে দেবো। সম্পূর্ণ বেগুনগুলো আমার একবারে ভাজা হবে না, তাই আমি 2 ব্যাচ করে ভেজে নেব। আর বেগুনগুলো অল্প একটু কালার চেঞ্জ হয়ে এলেই কিন্তু
নামিয়ে নেব। এই রান্নাটা করা খুবই সহজ আর এর টেস্ট হয়ে থাকে দুর্দান্ত। আর যদি তা হয় নিজের গাছের বেগুন, তাহলে তো কোনো কথাই থাকে না। তো বন্ধুরা, অল্প একটু কালার চলে এসেছে। এইবার এই বেগুনগুলোকে নামিয়ে নেব। বেগুনগুলো খুব বেশি বড় না, মানে কচি বেগুন, তাই কিন্তু এইটুকু সময়ের ভিতরেই বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো সেকেন্ড ব্যাচের বেগুনগুলোকেও আমি ভেজে নেব আর একইভাবে তুলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো বেগুন আমি ভেজে তুলে নিয়েছি। এইবার কড়াইতে যে তেল ছিল ওর ভেতরেই দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে, সাথে দিয়ে দেবো 1 চিমটে হিং। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখেছি। এইবার যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম এর ভেতরে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। একটা স্পুন দিয়ে এই সর্ষে বাটাটা একটু জলের সাথে গুলে নেব। এইবার যে কড়াই তেল ছিল সেই তেলের ভেতরে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এবং অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার একটা বড় ছিদ্রযুক্ত চেকনির ভিতরে সেই সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। চেকনিতে চেখে দেওয়ার কারণ হলো সর্ষের খোসাগুলো এই চেকনিতে আটকে যাবে, তো খাওয়ার সময় মুখে পড়বে না, আর এর টেস্টটাও বেশ ভালো আসবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতে রাখবেন, তা নাহলে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার পাউডার দেওয়ার সময় মশলাটা পুড়ে যাবে। এইবার এই মশলাটা বেশ ভালোভাবে যখন একটু ফুটতে শুরু করে দেবে, তখন এর ভেতরে দিয়ে দিতে হবে পোস্ত বাটা। সর্ষে বাটার সাথে পোস্ত বাটাটাও ভালোভাবে মিলিয়ে নেব। তারপর এই মশলাটাকে বেশ ভালোভাবে ফুটতে দেব। মশলাটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আর আমি এখানে অল্প একটু শুকনো লঙ্কার পাউডার ব্যবহার করেছি, তবে আপনারা যদি চান তাহলে নাও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা কম ব্যবহার করেছিলাম, মানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, তাই এখানে একটু শুকনো লঙ্কার পাউডার দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে এভাবে তেলটা উপরে ভেসে আসবে তখন এর ভেতরে দিয়ে দিলাম পোস্তর বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল। সব মশলার সাথে জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই, কেননা বেগুন ভাজার সময় কিন্তু আমাদের বেশ অনেকটাই সেদ্ধ হয়েছিল। 4 থেকে 5 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। এইবার এর ভেতরে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ঝোলটা যখন এভাবে গাঢ় গাঢ় হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এর ফলে এর টেস্টটা বেশ অনেকটাই বেড়ে যায়। ঝোলটা আপনারা যেমনই রাখতে চান তেমনই বন্ধ করবেন। আমি কিন্তু আজকে এই রেসিপিটা সেমি গ্রেভি করেছি। গরম ভাতের সাথে এই রেসিপিটা দুর্দান্ত লেগেছিল খেতে। তো বন্ধুরা, আজকে এই বেগুনের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।